এই হইতেছে ঐতিহ্যবাহী দিঘিরপাড় পশ্চিম পাড়া হযরত সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ দরবার শরীফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি ঐতিহ্যবাহী দিঘিরপাড় পশ্চিম পাড়া হযরত সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ দরবার শরীফে। আর এই দরবার শরীফের বাৎসরিক মাহফিল আগামীকাল রোজ রবিবার 13 এপ্রিল। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর। তো সবাইকে দাওয়াত করা হলো, সবাই আসবেন ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কতটুকু এই কার্যক্রম আগানো হয়েছে, সবকিছু আজকে দেখানোর চেষ্টা করব। তাই চলে যাইতেছি মাজারের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে চারিদিকটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে দেখতেছেন চারি উপর দিয়ে কিন্তু জালবাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। হয়তো বা আমি দিনের বেলা আসার কারণে বুঝতেছেন না, কিন্তু জালবাতি দিয়ে খুব সুন্দরভাবে রাস্তার দুই পাশ সাজানো হয়েছে। আর যেহেতু গ্রামের মধ্যে অবস্থিত এই মাজারটা, আর তার জন্য এই যে দেখতেছেন মাটির রাস্তা, আর মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতেছি আজকে মাজার শরীফে। এবং কি মাজারটা সহ আশেপাশের পরিবেশ সবকিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর সকলকে দাওয়াত করা হলো, সবাই আসবেন ইনশাল্লাহ। আগামীকাল রোজ রবিবার 13 এপ্রিল সন্ধ্যা থেকে ইনশাল্লাহ শুরু হবে, বিকাল থেকে মাহফিল শুরু হবে। তো সবাই আসবেন ইনশাল্লাহ। আর এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর। তো সবাই আসবেন ইনশাল্লাহ। আর হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি মাজারের কাছাকাছি। এই যে দেখতেছেন এই যে দ্বিতীয় গেট। আর আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ এবং কি গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই মাজারটা। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিন্তু অবস্থিত আমাদের এই মাজার শরীফটা। আর সবাই ইনশাল্লাহ আসবেন আগামীকালকে। এই হচ্ছে দ্বিতীয় গেট। আর এই গেটের ভিতর দিয়ে এসে ইনশাল্লাহ আমরা মাজারের দিক প্রবেশ করব। তো সবাই আগামীকালকে আসবেন। আর এই হইতেছে আমাদের ঐতিহ্যবাহী দিঘিরপাড় সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ দরবার শরীফ। আর দরবার শরীফটা যেহেতু গ্রামীণ মাঝখানে অবস্থিত, তার জন্য গ্রামীণ সৌন্দর্যগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল, যার জন্য ক্যামেরা বন্দি করে নেওয়া। আর হয়তো বা এই মাজার শরীফটা নতুন হয়েছে, সেরকম কোনো উন্নত না, কিন্তু যেহেতু আগামীকালকে গত বছরে নেই এবছরও আমাদের এখানে গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর আসবে ইনশাআল্লাহ। আর মাজার শরীফের ভিতরের দিক চলে যেতেছি। সো সবাইকে দাওয়াত করা হলো, সবাই আসবেন এবং কি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আর এই মাজার শরীফটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। অবশেষে হাঁটতে হাঁটতে মাজারের ভিতরে চলে যেতেছি এবং কি মাজারের ভিতরে এই দরবার শরীফের মাজার সবকিছু কবরটা সহ সবকিছু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে মাজার শরীফের ভিতরের অংশ। ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দর একটা অংশ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখা হবে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে।